यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই মহাযুদ্ধতে এর কোনো গুরুত্বই নেই যে কার রক্ত কতটা বয়ে গেল, কারণ এটা ধর্ম আর অধর্ম, প্রকাশ আর অন্ধকার, সত্য আর অসত্যর মাঝে হতে যাওয়া নির্ণায়ক যুদ্ধ। এই জন্য এই যুদ্ধতে সত্য আর প্রকাশ আর ধর্মর দায়িত্ব অনেক বেড়ে যায়। আর এই জন্য এই যুদ্ধ সাধারণ যুদ্ধের মতো আরম্ভ হতে পারবে না। এই যুদ্ধের আরম্ভের পূর্বে ইতিহাস এক এমন দৃশ্য দেখবে যা কিনা আজ পর্যন্ত কেউ দেখেনি। তো স্থিতি হলো এই যে গীতোপদেশের পর অর্জুনের রথ নিজের সেনাদের দিকে ফিরে চলে গেছে, আর ভীষ্ম পিতামহ কারুর জন্য প্রতীক্ষা করে রয়েছেন। পিতামহ, মনে হচ্ছে যে ধর্মরাজ যুধিষ্ঠিরের যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেছে। ওই দেখুন, সন্ধির ভিক্ষা চাইবার জন্য আমাদের দিকেই আসছে। আমি অথবা কৃপাচার্যকে তোমাদের সবাইকে সন্ধির ভিক্ষা করবার শিক্ষা কখনো দিয়েছি রাজকুমার দুর্যোধন? যুদ্ধের অর্থ এটা নয় কুমার যে তোমার জিহ্বার বাণের দ্বারা সভ্যতার ছাতি ভেদ করে দাও। যুধিষ্ঠির তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, ওর অপমান আসলে তোমার অপমান। ও এই প্রকারের সমস্ত সীমাগুলি পার করে গেছে আচার্য। পুত্র দুর্যোধন ও সন্ধির ভিক্ষা চাইতে এখানে আসছে না। তাহলে কেন আসছে? আপনি মানুন কিংবা না মানুন পিতামহ, কিন্তু কথা হচ্ছে এটাই যে ওরা কুরুসেনার মহাসাগরে ঝাঁপ দেওয়ার আগেই ডুবে গেছে।
আর যদি ও সন্ধির ভিক্ষা চাইবার জন্য না আসছে, তাহলে ও অবশ্যই নিজের জীবনের ভিক্ষা চাইবার জন্য আসছে। অপেক্ষা করতে শেখো পুত্র, অপেক্ষা করতে শেখো। প্রণাম পিতামহ। আমি আপনার কাছে যুদ্ধের আজ্ঞা চাইতে এসেছি পিতামহ। বিজয়ী হও পুত্র যুধিষ্ঠির, বিজয়ী হও। আর যদি তুমি আমার কাছে আজ্ঞা নিতে না আসতে পুত্র, তবে আমি পরাজয়ের অভিশাপ দিতাম। আপনার কাছে আজ্ঞা না নিয়ে তো আমি শত্রুদের সাথেও যুদ্ধ করতে পারবো না পিতামহ। আর এই যুদ্ধ তো স্বয়ং আপনার সাথে। নিজের প্রতিজ্ঞার জালে জড়িয়ে থাকা তোমার এই পিতামহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অসহায়। আর এই জন্যই তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ দেওয়া ছাড়া কেবল তোমাকে আঘাতই দিতে পারি। আমি ওই আঘাতকেও আপনার আশীর্বাদ বলেই মনে করব পিতামহ। সুখী থেকো পুত্র, সুখী থেকো। প্রণাম পিতামহ। প্রণাম গুরুবর। দীর্ঘজীবী হও। আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি গুরুদেব। বিজয়ী হও। হে কুন্তিনন্দন, যখন যুদ্ধ আরম্ভ হয়েই গেছে, তখন এটা চিন্তা করবে না যে আমি তোমার গুরু। কারণ আমিও এটা ভাবব না যে তুমি আমার শিষ্য। কারণ যুদ্ধ গুরু আর শিষ্যের মধ্যে হয় না। যুদ্ধ সর্বদাই প্রতিদ্বন্দ্বীর মাঝে হয়ে থাকে। একটা অন্তিম পাঠ বাকি থেকে গেছে, আজ সেটাও তোমাকে পড়িয়ে দিচ্ছি। ওই যোদ্ধাই নয় যে নিজের অস্ত্র বেছে দেয়। সে একজন নীচ, একজন ভৃত্য, একজন স্বার্থপর। ধনের জন্য যে যুদ্ধ করে সে শুধু অর্থের দাস। এই জন্য ওই যোদ্ধারা সম্মানীয় হয় না। হে কুন্তিনন্দন, যুদ্ধতে আপনপর বলে কিছু হয় না। এই রণভূমিতে আমরা শুধুই প্রতিদ্বন্দ্বী। এই জন্য আমার সাথে যুদ্ধ করাটা তোমার কর্তব্য। আর আমি আশা করছি যে তোমরা 5 ভাইও তোমাদের এই গুরুর শিক্ষাকে অপমানিত হতে দেবে না। আর অর্জুনকে বলে দিও, যদি আমার বক্ষ ভেদ করে যাওয়া বাণ আমার ওর বাণ বলে না মনে হয়, তবে আমি ওর গুরু দক্ষিণা ফিরিয়ে দেব। প্রণাম গুরুদেব। প্রণাম কুলগুরু। দীর্ঘজীবী হও। বিজয়ী হও। তোমার কাছে কি শিক্ষা নেবার জন্য একটু সময় আছে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র? এটা তো আমার সৌভাগ্য হবে কুলগুরু। তবে হে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র, এটাই তোমার অন্তিম পাঠ। মানুষকে অর্থ আর ধনের অধীন হওয়া উচিত নয়। আমি কি আপনার সাথে যুদ্ধ করবার আজ্ঞা পেতে পারি কুলগুরু? এই যুদ্ধ তোমার ধর্মযুদ্ধ কুন্তিনন্দন। প্রণাম। প্রণাম মামাশ্রী। দীর্ঘজীবী হও।
আমার সমস্ত অস্ত্র শস্ত্র তো দুর্যোধনের জন্য, কিন্তু আমার সমস্ত আশীর্বাদ তোমার জন্য, কেবল তোমারই জন্য। প্রণাম মামাশ্রী। বিজয়ী হও পুত্র, বিজয়ী হও। আমি আপনাদের মতো সেনাপতি পেয়ে তো একেবারে ধন্য হয়ে গেছি। যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন তাদেরকেই বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়ে চলেছেন। যদি তুমি যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করতে পুত্র, তবে ও তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ অবশ্যই দিত, কিন্তু তোমার অহংকার তোমার সামনে বাধা হয়ে গেছে। আরে পুত্র, যদি কেউ তোমার চরণ স্পর্শ করে তবে তোমার হাত তোমার আজ্ঞার অপেক্ষা না করেই ওর মাথার ওপর চলে যাবে। যদি যুধিষ্ঠির তোমার মামাশ্রী গান্ধার শকুনিরও চরণ স্পর্শ করত, তবে মন থেকে না চাইলেও ও কিন্তু বিজয়শ্রীর আশীর্বাদ দেবার জন্যই অসহায় হয়ে যেত। হে পুত্র, প্রণামের পরিণাম আশীর্বাদই হয়। হে পবনদেব, রণভূমির মাঝে দাঁড়িয়ে থাকা জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রের ধ্বনি এই রণভূমিতে একত্রিত সমস্ত রথীদের, মহারথীদের, আরতি রথীদের ছাড়া সমস্ত সৈনিক পর্যন্ত পৌঁছে দেওয়া কৃপা করুন। আমার আওয়াজ যেখান পর্যন্ত যাচ্ছে সেই সমস্ত যোদ্ধারা, সৈনিকরা শুনুন। এই কুরুক্ষেত্র একটা ধর্মক্ষেত্র, আর এখানে এক ধর্মযুদ্ধ আরম্ভ হতে চলেছে। তাই আমার সেনাদলের মধ্যে যদি কেউ এমন থাকেন যার এটা মনে হচ্ছে যে ধর্ম আমাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে আছে, তবে নিষ্ঠা বদলানোর এটাই আসল সময়। সেই লোকেরা আমাদের ছেড়ে অনুজ দুর্যোধনের পক্ষে চলে যেতে পারেন। আর যদি দুর্যোধনের সেনাদের মধ্যে কেউ থাকেন যার এটা মনে হচ্ছে যে ধর্ম আমাদের সাথে আছে, তবে আমি তাকে নিজের শিবিরে আমন্ত্রণ জানাচ্ছি। এই যুদ্ধে পিতামহ গঙ্গাপুত্র ভীষ্ম শঙ্খধ্বনি করার আগেই যে আসতে চায় সে চলে আসুক, আর যার যাবার সে চলে যাক। সারথি, আমার রথ ভ্রাতা যুধিষ্ঠিরের শিবিরে নিয়ে চলো। বদলে নীল পক্ষ যুযুৎসু আজ পেতে ধর্মের আলো। ভাই ভাইয়ের মাঝে যুদ্ধ এখন, মাতা আজ কি বা পেল, মাতা আজ কি বা পেল। আমার শিবিরে তোমায় স্বাগত জানাই। দেখলেন পিতামহ, পর তো কেবল পরই হয়ে থাকে। এটা ভুলে যেও না গান্ধারী নন্দন, যে দুজন সৎ ভাই ওই পক্ষেও আছে। ওরা দুজন যখন শুনেছিল যে আমি তোমার পক্ষে যুদ্ধ করতে চলেছি, আমাকে বধ করবার জন্য এগিয়ে এসেছিল। মদ্র নরেশ ঠিক কথাই বলছেন বৎস। আর তাছাড়া এই ধর্মযুদ্ধতে প্রত্যেক যোদ্ধার ধর্মের প্রতি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে। যদি ধর্ম ওই শিবিরেই আছে পিতামহ, তবে আপনি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? বললাম না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার সময় পুত্র।
কারণ ধর্মের সম্পর্ক সেনার সাথে নয়, সেনানীদের সাথে হয়ে থাকে, ব্যক্তির সাথে হয়ে থাকে। আপনার বলা তাৎপর্য কি তাহলে এই পিতামহ, যে ধর্ম কেবল যুধিষ্ঠিরের শিবিরেই আছে? এই প্রশ্ন আমাকে করো না পুত্র, এই প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্ন করো নিজেকে, এই প্রশ্ন করো নিজের অন্তরাত্মাকে। নিজের চোখের থেকে তোমার অহংকারের আর তোমার উচ্চাকাঙ্ক্ষার আবরণ সরিয়ে দেখো পুত্র, তবে তোমাকে তোমার চোখ দেখিয়ে দেবে যে ধর্ম কোন শিবিরে। মহারানীর জয় হোক। রণভূমি থেকে কোনো সংবাদ এসেছে? হ্যাঁ মহারানী। সংবাদ শুভ না অশুভ? হস্তিনাপুরের জন্য তো অশুভই। কি সংবাদ নিয়ে এসেছ? রাজকুমার যুযুৎসু কুন্তিনন্দনের পক্ষে চলে গেছেন। ও কি কোনো শত্রুপক্ষের সঙ্গে গিয়ে মিলেছে দাসী? এই সংবাদ হস্তিনাপুরের জন্য অশুভ হবে কেন? ও তো কেবল এক ভাইয়ের শিবির ছেড়ে গিয়ে অন্য ভাইয়ের শিবিরে গেছে। কিন্তু মহারাজ এই সংবাদ শুনে খুব দুঃখ পেয়েছেন। এই যুদ্ধতে যারই হার হোক না কেন, যেই জিতুক দাসী, কিন্তু ভরত বংশের সকলেরই ভাগ্যে তো দুঃখই আসবে। আমি তো এটা চাই যে যদি এখন এই যুদ্ধ বন্ধ না করা যায় তবে হোক আর সমাপ্ত হয়ে যাক। রণভূমির দিকে চোখ রেখে বসে থাকো সঞ্জয়। আমার এটা জানা খুবই প্রয়োজন যে শুরুটা কে করল, প্রথম বাণ কে চালালো। এখনো যুদ্ধ আরম্ভ হয়নি মহারাজ, সেনারা সামনে এগিয়ে চলেছে। কিন্তু যখনই প্রথম বাণ চলবে আমাকে তখনই জানাবে সঞ্জয়। আমি যুদ্ধের পরিণাম নিয়ে ভয় পাই না, কিন্তু ইতিহাসকে অবশ্যই ভয় পাই। আমি এটা চাই না যে ইতিহাস এটা বলুক যে আমার সেনারা অনুজ পুত্রদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছে। আপনি ইতিহাসের মুখ কোথায় কোথায় বন্ধ করবেন মহারাজ? এই কথা অনেক লম্বা। ইতিহাসের কাছে আপনাকে করবার জন্য অনেক অসুবিধাজনক প্রশ্ন আছে, আর সেগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় মহারাজ। লাক্ষাগৃহ, দেশের বিভাজন, দূত ক্রীড়া, কুলবধূর বস্ত্রহরণ। তাছাড়া আপনার দূত হয়ে তো আমিই গিয়েছিলাম মহারাজ। আপনি কোন পাপকে অস্বীকার করবেন? আমাকে আমার ইতিহাস জানাতে হবে না সঞ্জয়।
সেগুলো আমার মনে আছে। ওই সমস্ত দোষারোপ আমি ভ্রাতা শকুনি আর অঙ্গরাজ কর্ণের দিকে ঠেলে দিতে পারি, কিন্তু এই যুদ্ধ আমার দিক থেকে আরম্ভ করার কোনো প্রয়োজন দেখি না। এই জন্য রণভূমির দিকে চোখ আটকে রাখো। যথাজ্ঞা। বিজয়ী হও বৎস, বিজয়ী হও।
যখন পিতামহকে অর্জুন আটকাতে পারছে না, তখন আমাদের মধ্যে কে ওনাকে আটকাতে পারবে? আপনি আমাকে আজ্ঞা দিন জ্যেষ্ঠ পিতাশ্রী। তবে ঠিক আছে, যাও বৎস। চলো সারথি। নিজের পরিচয় দাও বালক। আমি বাসুদেব কৃষ্ণর শিষ্য আর গঙ্গাপুত্র ভীষ্মর পৌত্র, অর্জুনের পুত্র অভিমন্যু। এটা বীরগতি প্রাপ্ত হবার বয়স নয় আয়ুষ্মান। বীরগতি প্রাপ্ত হওয়ার কোনো বয়স হয় না প্রপিতামহ। আর যদি হয়ও, তবে আমি হয়তো এখনো ওই আয়ু পর্যন্ত পৌঁছইনি। কিন্তু আপনি তো ওই আয়ুসীমা পার করে গেছেন প্রপিতামহ। আর তাছাড়া এটা একজন যোদ্ধার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে সে নিজের জীবনের প্রথম যুদ্ধ আপনার সঙ্গে করছে। এই জন্য আমাকে আজ্ঞা দেওয়ার সাথে সাথে আশীর্বাদও করুন প্রপিতামহ। হে বিধাতা, তুমি কাকে কাকে আমার প্রতিদ্বন্দ্বী বানিয়ে চলেছ? সাবধান বৎস, সাবধান। হে মহারাজ, আমি এই যুদ্ধ আর সহ্য করতে পারছি না। কেন? কেন? আমার সেনাদের পা কি এখন থেকেই টলতে শুরু করেছে? না মহারাজ। তবে আমার পুত্র তো সুরক্ষিত? হ্যাঁ মহারাজ। যদি আমার সেনাদের পা টলেনি আর আমার পুত্ররাও সুরক্ষিত, তবে আর তোমার কেন দেখতে অসুবিধে হচ্ছে? জ্যেষ্ঠ তাতশ্রী বীরগতি প্রাপ্ত হননি তো? না মহারাজ, উনি কি করে বীরগতি প্রাপ্ত হবেন? ওনার কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান আছে। যতক্ষণ উনি হস্তিনাপুরকে চারদিক থেকে সুরক্ষিত দেখে না নেবেন, ততক্ষণ তো উনি প্রাণত্যাগ করতে পারবেন না। কিন্তু হে মহারাজ, ওখানে অর্জুন পুত্র অভিমন্যু পিতামহর সাথে যুদ্ধ করে চলেছে। যে বাহুযুগলের পিতামহ চরণের দিকে যাওয়া উচিত ছিল, সেটা ধনুক ধরে দাঁড়িয়ে রয়েছে। আর যে হাত আশীর্বাদ দেবার জন্য ওঠা উচিত ছিল, সেই হাত বাণ চালাচ্ছে। ভরতবংশের সমস্ত বৃদ্ধ, সমস্ত তরুণ আর সমস্ত বালকরা আহত হচ্ছে। কিন্তু রক্ত তো ভরতবংশীয়দেরই বয়ে চলেছে, তাই না মহারাজ? শূরবীরদের রক্ত তো বয়ে যাওয়ার জন্য হয়ে থাকে সঞ্জয়। বীরেদের জন্য আঘাত তো পারিতোষিকের মতন হয়ে থাকে। যেমন যেমন আঘাত বদলে যেতে থাকে, তেমন তেমন করে উৎসাহ বাড়তে থাকে। কুরুক্ষেত্রের দিকে দেখতে থাকো আর আমাকে আমার পুত্রদের সংবাদ দিতে থাকো। আমার পুত্র দুঃশাসনের কথা বলো, কারণ আমার কানে কুন্তিপুত্র ভীমের প্রতিজ্ঞা এখনো বেজে চলেছে। যথা আজ্ঞা। এই সময় তো রাজকুমার দুঃশাসনের যুদ্ধ মাদ্রীনন্দন নকুলের সাথে হচ্ছে মহারাজ।
দীর্ঘজীবী হ বৎস, দীর্ঘজীবী হ। এই ভরত বংশ অর্জুনের মতো তোমার উপরেও সর্বদাই গর্ব করতে থাকবে। তোমার বাণ আমার বৃদ্ধ চোখের জ্যোতি বাড়িয়ে দিয়েছে বৎস। ধন্য ওই বংশ যাতে তোমার মতন যোদ্ধা জন্ম নিয়েছে। কিন্তু আমার আর তোমার মাঝে এই যুদ্ধর কোনো পরিণাম হতে পারে না বৎস, কারণ আমি তোমার প্রাণ নেব না, আর তুমি আমার প্রাণ নিতেও পারবে না। এই জন্য নিজের রথ অন্য কারোর উদ্দেশ্যে নিয়ে যাও বৎস। ক্ষমা চেয়ে নিচ্ছি প্রপিতামহ, আমার রথকে অন্যদিকে নেওয়া যাবে না। আমি তো আপনাকেই আটকাতে এসেছি। তুমি আমাকে আটকাতে পারবে না বৎস, আটকাতে পারবে না। সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। অর্জুন! অর্জুন, তোমার পুত্রকে নিয়ে যাও, ও আমার পথ আটকাতে চাইছে। পিতামহ, আপনি আমার প্রধান সেনাপতি নাকি পাণ্ডবদের? সারথি, রথ পিতামহর দিকে নিয়ে চলো। থেমে যাও বৎস, থেমে যাও, থেমে যাও। আমি তোমার মৃত্যুর কারণ হতে চাই না। মহাদেবের দিব্যি, যদি আজ আমি এটা দেখতাম যে হস্তিনাপুর সুরক্ষিত আছে, তবে আজ তোমার এই বীরত্বের জন্য আমি নিজের প্রাণ তোমার বিজয়ের পুরস্কার মেনে নিয়ে তোমার কোনো বাণীর সামনে রেখে দিতাম বৎস, তোমার কোনো বাণীর সামনে রেখে দিতাম। পিতামহ, হস্তিনাপুরের সুরক্ষার জন্য আমি এই অসভ্য বালকের প্রাণ আমার বাণের ডগাতে রেখে দিয়ে আপনাকে উপহার দিয়ে দিচ্ছি। আমি আপনাকেই খুঁজছিলাম তাতশ্রী, কিন্তু আপনি বড়দের কাছে ঋণী। এই জন্য আপনাকে বধ করে আমি আমার বড়দের অপমান করতে চাই না। ভীমের প্রতিজ্ঞার কথা বলে রাখতে তারি সম্মান নত করে নিল অভিমন্যু আজ নিজের